সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, তোমার নামটা জানো কি? রিনি। রিনি। তা তোমার ফ্যামিলি থেকে কে আছে আরেকবার বলো প্লিজ। বাবা, মা, ছোট ভাই আর বৃদ্ধ দাদা। আচ্ছা, যাই হোক, তোমার আব্বু এখন কি করছেন? আমার বাবা অসুস্থ। অসুস্থ? কি হয়েছিল একজাক্টলি বলবে? সে প্যারালাইজ হয়ে বিছানাগত। ও আচ্ছা, তো সে কি চিকিৎসাধীন আছেন নাকি টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না, কোনটা? টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। এখন তুমি দর্শক বন্ধুদের কাছে কী চাচ্ছ? আর্থিক সহযোগিতা বা বিয়ের সাথে, কোনটা? কেউ যদি তোমাকে ভালোবেসে 10-20 হাজার টাকা অনুদান দেয়, তুমি কি নেবে? এটা গ্রহণ করবে? নেবে না? তো যাই হোক, তোমার আব্বুর কতদিন ধরে এই সমস্যা হয়েছে? প্রায় 2 বছর। 2 বছর? তাহলে তো অনেক কষ্টের দিন যাচ্ছে না? হ্যাঁ। 3 বেলা কি তোমরা ভাত খেতে পাচ্ছ? না। তাহলে তো অনেক কষ্ট করে তুমি জীবনযাপন তোমার শুরু হয়েছে। যাই হোক, এখন তুমি চাচ্ছ একটা বিয়ের সাথে বসবে না? হ্যাঁ। তোমার কি জীবনে এরকম ঘটনা হয়েছে, তোমার বাড়িতে দেখতে আসছিল, বিয়ে হবে হবে করে ভেঙে গেছে, এরকম হয়েছে? হ্যাঁ। কি হয়েছে একটু বলবা প্লিজ, দর্শক বন্ধু শুনতে চায়। যৌতুক মানে বেশি চাই, 3-4 লাখ টাকা এভাবে। মানে ঘর বিয়ে- আসছিল, ও 3 বেলা ভাতই খাতে পারি না আমরা। কিভাবে অতগুলো টাকা দিতে পারবো? ও বুঝতে পারছি, মানে তুমি বলতে চাচ্ছ যে তোমাকে দেখতে আসছিল, 3 লক্ষ 4 লক্ষ টাকা যৌতুক চাই, ওরকম টাকা তো তোমাদের নেই। না। 3 বেলা ভাত খেতেই পারো না, তাহলে 3 লাখ টাকা কোথা থেকে দিবে? এজন্য বিয়ে হয় না। তাহলে খুবই কষ্টদায়ক। যাই হোক, এরকমটা যেন কারো জীবনে না ঘটে, এটা দোয়া করি। গরিব মানুষ। আর বাংলাদেশের যৌতুকটাই নেওয়াই হারাম, কারণ মুসলমানের যৌতুকটা নেনা দেনা ঠিক না। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই তার ওয়াইফ চলে গেছে, দ্বিতীয় বিয়ে করবে, তোমার কি বিয়েতে সম্মতি আছে, মানে বিয়ে বসবে এরকম? হ্যাঁ। আচ্ছা, তোমার এই বাংলাদেশের 64 জেলা কোন জেলাটা তোমার বেশি ভালো লাগে? তোমার স্বামী যদি তোমাকে ঘুরতে নিয়ে যায়, ঢাকা আসবে না চট্টগ্রাম, নাকি সিলেট যাবে, নাকি ছাতক যাবে, না কোথায় যাবে, মানে বাংলাদেশে কোথায় ঘুরতে যাবে এরকমটা মনে হয়? এরকম আশা আছে স্বামীকে নিয়ে বাংলাদেশে কোনো জায়গায় ঘুরতে যাবে? কক্সবাজার। কক্সবাজার তোমার পছন্দ? কোনোদিন তো যাও নাই, গরিব মানুষ তো যেতে পারো নাই। যাই হোক, অনেক ভালো লাগলো। তুমি কি খেতে পছন্দ করো? তোমার ফেভারিট খাবার কি? ঝালমুড়ি, ফুচকা, না গরম ভাত, না খিচুড়ি, না কোনটা? ভাত। মানে ডাউল ভাতে তুমি খুশি? গরিব মানুষ তো, ওরকম কোনো চাহিদা তোমার নেই। যাক, অনেক সুন্দর কথা বলছো, কারণ গরিব মানুষ 2 বেলা ভাত খেতেই খুবই কষ্ট, তোমার আবার কি থাকবে? যাই হোক, তুমি রান্না বান্না সব করতে পারো? নামাজ কালাম তো পড়ো, তুমি তো মুসলমান। যাক, নামাজ কালাম পড়তে হবে। দর্শক বন্ধু, ইস্কেবার বাদে চাচ্ছি না, মেয়েটা অসহায় গরিব, কথা বলতেই খুবই লজ্জাবোধ করে। মেয়েটার বয়স 22 বছর, 8 পাস, আমি বলে দিলাম। তো মেয়েটা আমাদের পরিচিত, আশা করি ঠকবেন না, মেয়েটা অনেক ভালো। তো ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।